জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে, তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস এবং প্রশ্ন উত্তর করাবো। গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আসতে পারে এবং প্রশ্ন উত্তর কিভাবে লিখলে সম্পূর্ণ পুরো মার্কস পাওয়া যায়, ফুল মার্কস পাওয়া যায়, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো, যাতে ক্লাসগুলো সঠিক সময়ে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে ইতিহাসের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। এই যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস হলো আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের একটা ভাগ। এই যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস কেন বর্তমানে ইতিহাসের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে, ইতিহাসে এইটা কেন চর্চা করা হচ্ছে বর্তমানে, সেটা এই ভিডিওতে আমরা জানতে পারবো। এবং যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কেও আলোচনা আমরা এই ভিডিওতে করব। এবং প্রশ্ন আলোচনা করার সঙ্গে সঙ্গে কিভাবে উত্তর লিখলে, এই যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস থেকে কিভাবে উত্তর লিখলে সম্পূর্ণ মার্কস পাওয়া যায় সেটাও আলোচনা করব। ভিডিওটা প্রায় 8-9 মিনিট ডিউরেশন হবে, বা 8-9 মিনিট হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যাতে খুব ভালো করে এটা বুঝতে পারো। আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য তৈরি হয়েছে তার মধ্যে যানবাহনের ইতিহাস তার মধ্যে একটা ভাগ। এই যানবাহনের ইতিহাস সম্পর্কে আমরা এই ক্লাসে জানব। যানবাহনের ইতিহাস বলতে বোঝায় যে আমরা যে আজকে যানবাহন ব্যবহার করছি, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, সেইটা আগের যে মাধ্যমগুলো ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার, সেই মাধ্যমগুলো কিন্তু বিবর্তিত হয়ে আজকে এক জায়গায় পৌঁছেছে। ঠিক আছে, আমরা আজকে ট্রাম যদি দেখি, সেই ট্রাম যে চলে সেটা আগে ঘোড়ায় টানা ট্রাম ছিল, কিন্তু বর্তমানে সেটা ইলেকট্রিফাইড ট্রাম হয়েছে। তাহলে যানবাহন, তারপরে আগে মানুষ পিচের রাস্তা তৈরি কৌশল জানতো না। তাহলে এই যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার এই ইতিহাস থেকে আমরা জানতে পারবো যে আজকের দিনে যে আমরা যানবাহন ও যোগাযোগের মাধ্যম হিসাবে যে যে পন্থা অবলম্বন করছি সেটা অনেকটা পাল্টেছে। ঠিক আছে, তাহলে কি কি জানতে হবে আমাদের? যানবাহনের ইতিহাস বলতে কি বোঝায়, আর যোগাযোগ আর যানবাহনের ইতিহাস কি, দুটো কিন্তু আলাদা। যানবাহন মানে বলতে বোঝায় তুমি জলপথে যাচ্ছ না স্থলপথে যাচ্ছ না আকাশপথে যাচ্ছ বা নলপথে যাচ্ছ বা রোপওয়েতে যাচ্ছ। ঠিক আছে, আর যোগাযোগ মানে কি বোঝায়, আগে মানুষ চিঠিপত্রের মাধ্যমে তার বার্তা প্রেরণ করত, এখন বর্তমানে সেটা পাল্টে গিয়ে হয়ে গেছে মোবাইল, ইন্টারনেট, আর রেডিও, টিভি আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আছে। এইগুলো বর্তমানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। আমরা জানি তোমরা মাধ্যমিকের যে ভূগোল বই আছে, সেই ভারতের ভূগোল শেষের দিকে দেখবে এই আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা আছে। চলভাস বা মোবাইল, ইমেল, ইলেকট্রনিক মেল, তারপরে নলপথ, রজ্জুপথ, এইগুলো সংক্রান্ত আলোচনা করা আছে। আর এটা কি আছে, এটা হলো ইতিহাস, অর্থাৎ সেই জিনিসগুলো আজকের দিনে যেগুলো ব্যবহার করছি সেইগুলো কতটা পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। এখান থেকে প্রশ্ন আসতে পারে, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস বলতে কি বোঝো? ঠিক আছে, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা বলতে কি বোঝো? তারপরে আসতে পারে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি। ঠিক আছে, তারপরে আসতে পারে যে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার গুরুত্ব কি, আর যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার সম্পর্কে একটা টিকা লিখতে দিতে পারে। ঠিক আছে, প্রশ্ন এমন আসবে, একদম এমনই আসবে, তোমাদের ভয় নেই। এই ভিডিওটা দেখলে তোমরা যদি আমার কথা মন দিয়ে শোনো, তাহলে এই প্রশ্নগুলো সবকটাই উত্তর করতে পারবে। সেম প্রশ্ন পরীক্ষাতে দেবে, এখান থেকে এই প্রশ্নগুলোই হয় প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, যানবাহনের ইতিহাস বলতে কি বোঝায় একবার পড়ছি শোনো। যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত, বার্তা প্রেরণের জন্য মাধ্যমগুলির উদ্ভব, বিবর্তন এবং জনসমাজে তার প্রভাবের দিকগুলি নিয়ে আলোচনার ইতিহাসকে সাধারণভাবে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস বলা হয়। অর্থাৎ আজকের দিনে যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি যানবাহন ও যোগাযোগের জন্য,
সেই জিনিসগুলো কি করে বিবর্তন হলো, সেইগুলো আমাদের জীবনে কি প্রভাব ফেলছে। অর্থাৎ তোমরা মাঝে মাঝে রচনা বা প্রবন্ধ রচনা বা প্রতিবেদন রচনা দেখো যে মোবাইলের খারাপ এবং ভালো দিক, অর্থাৎ মোবাইলের খারাপ দিক যদি বলা হয় সেটা আমাদের উপর প্রভাব পড়ছে, আবার ভালো দিকও কিছু আছে মোবাইলে, সেইগুলো আমাদের দিকে প্রভাব পড়ছে। এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়। এই ইতিহাস চর্চা শুরু হয় 1960 থেকে 70-এর দশকে। ঠিক আছে, 1960 থেকে 70-এর দশকে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস সূচনা হয়। যানবাহনের ধরন যদি দেখো, একটা থাকে জলপথ, 2 নম্বর হলো স্থলপথ, আর আকাশপথ। যাওয়ার যে মাধ্যম, এটা হলো যানবাহনের যাওয়ার মাধ্যম। আর যোগাযোগ ব্যবস্থার ধরন কি কি আছে, চিঠিপত্র, টেলিফোন, রেডিও, টিভি, মোবাইল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এইগুলো হলো যোগাযোগ ব্যবস্থার ধরন। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার গুরুত্ব কি কি হবে? গুরুত্ব হবে, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা থেকে মানুষের যোগাযোগের মাধ্যমগুলির উদ্ভব ও বিবর্তনের ইতিহাস জানা যায়। ঠিক আছে, সবকটাতেই তোমরা দেখতে পাচ্ছ যে আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য আছে, সবকটাতেই আমরা প্রত্যেকটা জিনিসের উদ্ভব ও বিবর্তন জানতে পারছি। ঠিক আছে, এটা একটা কমন। যেমন নারী ইতিহাসেও তাদের সমাজের অবস্থা কেমন ছিল, তাদের বর্তমানে কি অবস্থা হয়েছে, সেইগুলো যেমন জানতে পারছি, তেমন যানবাহনের যোগাযোগ ব্যবস্থাও তাই জানতে পারছি। তারপর শহরের ইতিহাসে দেখেছিলাম যে কোন একটা শহরের কি করে উদ্ভব হচ্ছে, বিবর্তন হচ্ছে, এইগুলো। তারপর বলেছে কালের স্রোতে হারিয়ে যাওয়া অনেক পথঘাটের অনুসন্ধান এই ইতিহাস চর্চার মধ্য দিয়ে সম্ভব। আবার বর্তমানে প্রচলিত পথঘাটগুলি অতীতের ইতিহাসও এই চর্চার মধ্যে দিয়ে উঠে আসে। অর্থাৎ আজকের দিনে আমরা যে যানবাহন ব্যবহার করছি সেটা তো ঠিক আছে, কিন্তু যে পথঘাট ব্যবহার করছি সেই পথঘাট অনেক হারিয়েও গেছে। এই পথঘাট অনেক হারিয়েও গেছে। সেই পথঘাট এই ইতিহাস চর্চা করলে সেই পথঘাটের অনুসন্ধান আমরা আবার পেয়ে যেতে পারি। অতীতের ইতিহাসের যে পথঘাট ছিল সেইগুলো সম্পর্কেও আমরা জানতে পারি। ঠিক আছে, তারপর কিভাবে যানবাহন যোগাযোগ ব্যবস্থা মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনকে প্রভাবিত করে সে সম্পর্কে আমরা জানতে পারি। সামাজিক, রাজনৈতিক জীবনকে কিভাবে প্রভাবিত করছে যানবাহন যোগাযোগ ব্যবস্থা, সেটা আমরা জানতে পারি। তোমরা মনে রাখবে, কোন একটা জায়গায় যদি রাস্তাঘাট উন্নত হয়, ঠিক আছে, জাতীয় সড়ক যদি থাকে, সেই জায়গাটা আলটিমেটলি আপনা আপনি উন্নত হয়ে যায়। গ্রামের ওপর দিয়ে যদি একটা জাতীয় সড়ক যায়, গ্রামটা ডেভেলপ হয়ে যাবে, উন্নত হয়ে যাবে। তাই যোগাযোগ ব্যবস্থা ভীষণ জরুরি উন্নত করা, কোন একটা দেশকে উন্নত করতে গেলে। কারণ যত কম সময়ে মানুষ গন্তব্যে পৌঁছাবে, তত মানুষের হাতে অন্য কাজ করার সময় থাকবে, আর সেই দেশটা আরো অন্য সার্ভিস সেই মানুষদের থেকে পাবে। কোন একটা জায়গায় যদি 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় উন্নত হওয়ার জন্য জাতীয় সড়ক বা যোগাযোগ ব্যবস্থা, তাহলে সেই জায়গাটা অনেকটা উন্নত হবে। কিন্তু তার আগে সেই জায়গাটা সেম ডিস্টেন্স কভার করতে যদি 3-4 ঘন্টা লেগে যায়, তাহলে মানুষের উন্নতি অত হবে না। তাই যোগাযোগ ব্যবস্থা ভীষণ জরুরি কোন একটা দেশকে উন্নত করতে গেলে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে আমরা বলতে পারি যে লর্ড ডালহৌসির আমলে ভারতে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়। এবার প্রথম যে রেলপথ চালু হলো আমাদের জীবনে কতটা প্রভাব ফেললো, ব্রিটিশদের কি কি সুবিধা হলো, অসুবিধা হলো কিনা, সেইগুলো আমরা এই যোগাযোগ এবং যানবাহনের ইতিহাস পড়লে জানতে পারি। ঠিক আছে, তারপরে পিচ দিয়ে রাস্তা তৈরি কৌশল টেলফোর্ড ও ম্যাকডাম তৈরি করেছিল 1811 খ্রিস্টাব্দে। তখন থেকে পিচের রাস্তা তৈরি কৌশল চালু হয়ে যায়, মানুষ পিচের রাস্তা তৈরি করা শুরু করে, পিচ দিয়ে রাস্তা তৈরি করা। 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল চালু হয়। সুয়েজ খাল চালু হওয়ার পরে ভারত থেকে ইউরোপে মহাদেশের যে দূরত্ব সেটা অনেকটা কমে যায়। ঠিক আছে, তাই সুয়েজ খালও ভীষণ গুরুত্বপূর্ণ ছিল যোগাযোগ এবং যানবাহনের ক্ষেত্রে, ইউরোপের সঙ্গে ভারতের কানেকশন আরো ভালো করে হওয়ার জন্যে। কলকাতায় ঘোড়ায় টানা ট্রামের সূচনা হয় 1873 খ্রিস্টাব্দে। কলকাতার ট্রাম প্রায় উঠেই গেছে, ঠিক আছে, কিন্তু ঘোড়ায় টানার যে ট্রাম সেটা প্রথমে চালু হয়। এখন বর্তমানে 2-1টা ট্রাম আছে, সেটা কিসে চলে, বিদ্যুতে চলে, ইলেকট্রিসিটিতে চলে। জর্জ স্টিভেনসন কর্তৃক বাষ্পীয় রেল ইঞ্জিন তৈরি করে 1814 খ্রিস্টাব্দে। এখন বাষ্পীয় রেল ইঞ্জিন তো নেই, কিন্তু সেই বাষ্পীয় রেল ইঞ্জিন তৈরি করে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাই আমাদের পড়তে হচ্ছে ফুলটন কর্তৃক বাষ্পীয় স্টিমার তৈরি করে। রাইট ভ্রাতৃদ্বয় কর্তৃক
কি করেছিল? এরোপ্লেন তৈরি করেছিল। তাহলে এই যানবাহন যোগাযোগের মাধ্যমে আমরা এই বিষয় বা তথ্যগুলো জানতে পারছি। উল্লেখযোগ্য গ্রন্থ কি কি আছে যানবাহন ও যোগাযোগ সম্পর্কে? যে জিওগ্রাফি অফ ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রাজ, লিখেছেন সুনীল কুমার মুন্সি। আর পূর্ব ভারতের পরিবহন ও যোগাযোগ বিষয়ক গ্রন্থ লিখেছেন নিতিন সিনহা। ঠিক আছে, তাহলে বোঝা গেল যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। এবং পরীক্ষায় যদি দেয় টিকা লেখো যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, সবকটা পয়েন্ট আমি যে কটা বললাম সেই কটা সবকটাই একটু একটু করে লিখতে হবে, অতি দ্রুততার সঙ্গে লিখতে হবে সবকটা পয়েন্টই। মানে কি, যে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস কি, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের বৈশিষ্ট্য কি, এর গুরুত্ব কি, এবং উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম। আর যদি বৈশিষ্ট্য বলে তাহলে সংজ্ঞা লিখে বৈশিষ্ট্য লিখলে হবে, বা গুরুত্ব বললে বৈশিষ্ট্য লিখে গুরুত্ব লিখলেই হবে। ঠিক আছে, এরপরের ক্লাসে আলোচনা করব কি, দৃশ্য শিল্পের ইতিহাস, ছবি আঁকা ও ফটোগ্রাফি কি, ইতিহাস চর্চা কি। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ।